আজকে 11ই ফেব্রুয়ারি। আপনারা জানেন যে নির্বাচনের আগের দিন। আসলে আমরা সবাই একটা পে স্কেলের জন্য অনেক দিন থেকে যুদ্ধ করছি, সংগ্রাম করছি, রাজপথে আন্দোলন করে আসছি। এমন কোনো কর্মসূচি নেই যেটা আসলে আমরা করি নাই, শুধু একটা পে স্কেল পাওয়ার জন্য। সর্বশেষ আমরা 6 ফেব্রুয়ারি যে কর্মসূচি আমরা পালন করেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল নেতাকর্মী কর্মচারী ভাই বোনেরা আমাদের সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা অনেক চেষ্টা করেছি, হয়তো আমাদের ভাগ্য খারাপ বা আমাদের রিজিকে নেই সেজন্য, অথবা আল্লাহর সহায়তা আমরা পাইনি, তাই হয়তো আমাদের এই পে স্কেলের গেজেটটা আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে জারি করা হয়নি। আমরা আশা করব এই পে স্কেলটা আমাদের জীবনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু 10টা বছর পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি নেই, কিন্তু 10 বছরে প্রতিটি দ্রব্যের মূল্যের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা নতুন করে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তাই আগামীকাল 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে যারাই সরকার গঠন করবে, আমরা তাদের সকলকে ওয়েলকাম জানাবো এবং আমরা সরকারি কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে সরকারি আসুক, তাদের নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনেই আমরা কাজ করব এবং তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আগামী বাজেট আসার আগেই যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়। সেই লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারীদেরকে আমরা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারুণ্যের একটা সংগঠন। এখানে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য, তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য আমরা সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা থেকে কর্মচারী বা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাবো এবং আমাদের এই সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য সরকারি কর্মচারীদের যে কোনো দাবি দেওয়া বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি জেলা উপজেলা দপ্তর অধিদপ্তর যেখানে 100 জনের উপরে কর্মচারী রয়েছে সেখানেই আপনারা একটি শাখা কমিটি গঠন করতে পারেন এবং আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের এই সংগঠনের শাখা কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা একটা প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন করে আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুমোদন দিব এবং আমাদের এই তারুণ্যের শক্তিকে সামনে নিয়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলি বাস্তবায়ন করব এবং একসাথে সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর দেশ গড়ব, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।